এবার অসমের দিকে নজর রাখবো। বন্যা বিধ্বস্ত অসমের শিলচরে বন্যা পরিস্থিতির অবনতি, জলবন্দী বহু মানুষ। পরিস্থিতি সামলাতে কাজ করছেন এনডিআরএফ এর কর্মীরা। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ লস্কর রয়েছে। অনিরুদ্ধ, ক্রমশ খারাপ পরিস্থিতি, প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে, সাধারণ মানুষ তারা কি বলছেন, কোথায় তারা রয়েছেন? তমশ্রী, সিচুয়েশন এখনও যেই কে সেই রয়েছে শিলচর শহরের। দেখতে পাচ্ছ আমরা শিলচর শহরের একটা অঞ্চলে আছি যেটা বিবেকানন্দ রোড বলে, গিয়ে কলেজ রোড পর্যন্ত যায়। দুপাশেই প্রচুর লেন, হাজার হাজার মানুষ থাকে। আসাম রাইফেলসের একটা ক্যাম্প আছে এখানে, দেখতে পাচ্ছ আসাম রাইফেলস ওদের নৌকোটা নিয়ে যাচ্ছে, রিলিফ অপারেশনে যাবে। এই পরিস্থিতি এখনও শিলচর। বৃষ্টি কম, কিন্তু বৃষ্টি না হলেও বরাক নদী যেটা শিলচর শহরের যে পাশে দিয়ে যায়, বরাক নদী এখনও ডেঞ্জার লেভেলের উপরে আছে। নৌকো নিয়ে দেখো বসে আছে যারা যারা যেতে চায়। আর আসাম রাইফেলসের টিম এখন এই নৌকো দিয়ে যাবে ভেতরে, গিয়ে রিলিফ অপারেশনসের জন্য যতটুকু চেষ্টা করতে চায়। আমরা একজন দুজন সাথে দেখি মানুষদের সাথে কথা বলার চেষ্টা করব। आसाम राइफल्स ওদের সাথে জিজ্ঞেস করে নেই, सब आप लोग कहाँ जा रहे हैं अभी? आप लोग कहाँ जाएंगे? सर प्लीज ऐसे हमारा से मत। ওরা এখন নিয়ে যাচ্ছে আসাম রাইফেলসের ভেতরে। দেখতে পারো ভেতরের কি অবস্থা। এই আসাম রাইফেলসের ওদের এখানে এই নৌকো নিয়ে বসে আছে বিবেকানন্দ রোডে। জল, হাজার হাজার মানুষ, হাজার আমি একজন দুজনকে পেয়েছি, ভেতর থেকে এসেছি, জলের ভেতর থেকে। হ্যাঁ, বলুন। মাতৃমন্দির 16 নম্বর গলি থেকে আমরা এসেছি। প্রচণ্ড জল এখনও ভেতরে, কিন্তু সামনের জায়গা পর্যন্ত রিলিফ দেয়, বাকি পেছনের দিক পর্যন্ত রিলিফ দিতে কেউ যায় না। এনডিআরএফ বলে কি নিয়ে যাও, কিন্তু আর দেয় না, পরে আসবো বলে আর দিয়ে যায় না। আমরা আজকে জল ভেঙে এসেছি, জলের জন্য স্নান করতে নেই, খাওয়ার কিছু নেই। এখন খাওয়ার সন্ধানে বেরিয়েছি জল আনার জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছ তমশ্রী কি পরিস্থিতি। আরো একজন দুজনকে ভেতর থেকে এসেছেন, কি পরিস্থিতি বিবেকানন্দ রোডের? এখনো পুরো বিবেকানন্দ রোডটা জলের তলায় রয়েছে। জল কমলেও মানুষের যে দুর্ভোগ, খাওয়ার জল পাচ্ছে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখনো শিলচরের একাধিক এলাকা জলের তলায়, এবং জল জমে থাকায় খাবার নেই, পানীয় জল নেই, চরম সমস্যায় সেখানকার বাসিন্দারা। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ তোমাকে।